এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি, তারপরও কতটা ফুটছে। অনেকক্ষণ ঘুরে এভাবে ফুটবে মাটির হাঁড়িতে রান্না করলে। আসসালামু আলাইকুম, পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, খুবই জমজমাট। আজকে আমি দেখুন এখানে নিয়েছি একটা দেশি মুরগি, এটা মুরগি নয়। তো আজকে আমি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করবো। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। এটাই কইছিলেন ছুটে না জানি পাখি তো ধরন লাগে হয়েছে। এই যে মুরগি জবাই করা হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেব। মুরগি তো জবাই করা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কাটবো। আমরা সহজ করে ভালো প্রথমে চামড়াটা ফেলে দিতে চেয়েছিলাম, এখন দেখুন চামড়ার প্রচুর পরিমাণে তেল হয়েছে, তাই চামড়া সহই রান্না করবো। সেই জন্য গরম পানি মিশিয়ে দিলাম চুলায়। এই যে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ভালো করে বেছে নেব। এই দেখুন কত বড় মোরগ ছিল, এখন পশমগুলো ছাড়ানোর পরে কত ছোট দেখা যাচ্ছে। মোটামুটি খুব ভালো করে পরিষ্কার করে আমি নিয়েছি। এখন এই যে এইগুলো হলো পাও, আর এই দেখুন মাথার মূল কত বড়। তো এখন আমি কেটে নেব মোরগটা। ভালো আছে আমার ডাবল এই দেখুন প্রায় 1 কিলো মাংস হয়েছে। পুরা মুরগিটা আমি কেটে নিয়েছি। এই যে এখন আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি।
মুরগির মাংস খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখানে আমি আজকে আমরা যে আলুগুলো খাই মাংস দিয়ে, সেই আলু দেবো না। এখানে নিয়েছি আমি বেল আলু। এই আলু দিয়ে মাংস রান্না করব। প্রথমেই মাংসের মশলা দিয়ে দিব। পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, দেশি মুরগির মাংস লাগে। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করবো। সব মশলা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি 10 মিনিট। এভাবেই রেস্টে রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে মশলাটা সেট হয়ে যাবে মাংসের সাথে। আজকের রান্নাটা আমি মাটির হাঁড়িতে করবো। তো মাংসতেও তেল দিয়ে দিয়েছি, এখানেও দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাখানো মাংস আর আলুটা দিয়ে দিব। মশলা দেওয়া সামান্য একটু পরিমাণে পানি, সেটাও দিয়ে দেবো। বাচ্চারা আমার সামনে সবাই খাবেন না, খেয়ে থাকে। মাম নাই চুলাটাও সুন্দর সত্যি কিছু করে করতেছি। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো উপর দিয়ে দিব। রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি, তারপরও কতটা ফুটছে। অনেকক্ষণ ভরে এভাবে ফুটবে মাটির হাঁড়িতে রান্না করলে। হাঁড়ি
পানিটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণই এরকমভাবে বুদবুদ করে ফুটবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্রামীণ পরিবেশে আজকের রান্নাটা করলাম মাটির হাঁড়িতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।